আসসালামাইকুম, আমি মোহাম্মদ ইমন আহমেদ বিশ্বাস মোবাইল ফোন ইনস্টিটিউট এবং মোবাইল ফোন ক্লিনিকে হার্ডওয়্যার টেকনিশিয়ান হিসেবে আছি। আজকে আমাদের 53তম ব্যাচের ডিসপ্লে ক্লাস। আসুন আমরা কীভাবে একটা ডিসপ্লে টাচটা সেপারেট করব স্টুডেন্টদের সামনে দেখি হবে। একটু ক্লোজ হয়ে আসেন সবাই। সেহেতু আমি এখান থেকে টানতে পারতেছি, কোনো সমস্যা নাই। নিচের ব্ল্যাক পেপারটা, ডিসপ্লে ব্ল্যাক পেপারটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, টানার সময় উপরে একটু শক্ত থাকবে, মাঝখান দিয়ে একদম নরম থাকবে খোলার সময়। দেখুন সুন্দরভাবে খুলে যাচ্ছে। সবসময় দুইটা রোটের দিকে তারটা সমান রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই ঘামটা হচ্ছে একটা ইয়ে আছে, বা হাতও খুলতে পারবেন এরকম টানে টানে। ডিসপ্লে নষ্ট হচ্ছে এমনিতে, আপনাদের দেখানোর জন্য আমি এগুলো ঘামটা রিমুভ করার জন্য একটা মোটর আছে। যেহেতু মোটর নাই সেহেতু এইভাবে খুলতে পারবেন। মোটর তো এখন আসছে, আগে ছিল না। এরকম ইয়েগুলো টানি টানি ইয়ে করা আছে ভিডিও। একটু সুন্দর করে এইভাবে দেখেন সবাই। এটা আমি নিচ দিয়ে টানতেছি, কারণ আছে। এই যে এখান দিয়ে একটা ইয়া দেখতেছেন ডিসপ্লের, ওটার জন্য আমি এখানে টানতেছি, নচের জন্য। এটাও সেম গ্লাস, নিচ দিয়ে একটু রেবন তো ডিসপ্লের একটু ইয়া করে টানতে হবে। ঠিক আছে, সেম এভাবে। এবার আপনি টানেন, নেন। দুটোটিকে লুজ থাকতে হবে মাঝখানে, টানেন। হ্যাঁ, বেশি এদিকে টানতে পারবেন না, তাহলে ডিসপ্লে ব্ল্যাক পেপার যেটা আছে কার্বন পেপারের সমস্যা হবে। দেখেন, হ্যাঁ না, মাঝখানে লুজ থাকতে হবে, বেশি টাইট রাখতে পারবেন না। যাই হোক, এটা খুলে গেছে, স্প্রেটা মাঝখান দিয়ে আরও ভাঙা ছিল সেজন্য। এভাবে খুলতে হয়, বুঝছেন? এটা একটু ভাঙা বেশি ছিল সেজন্য হয়েছে। হ্যাঁ, এবার আপনি আলাদা করেন, একটু ফ্রিলি আসেন, মাঝখানে আসেন। হ্যাঁ দেখেন, আপনার গ্লাসের উপর থেকে টানতে হবে। হ্যাঁ দেন, নিচে হালকা দিক দিয়ে একটু টানেন। হ্যাঁ, ভিতরে ঢুকছে। এবার আসেন, হালকা পাম্পিং দুটো দিকেই থাকতে হবে। এই যেভাবে আবার মারেন, ট্যাপ ইয়া শিরো, কোনো সমস্যা নাই। বেশি বড় করার দরকার নাই, দুটো। হ্যাঁ দেন, টানেন, কোনো দিক দিয়ে লুজ থাকতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে এবার টানেন। এদিক দিয়ে দেখেন, আমি আপনার দেখাই। এরকম আছে তো, এই যে এভাবে এই দিক দিয়ে একটু আনবেন, এই দিক দিয়ে একটু আনছি। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এরকম পাম্পিং করতে হবে। ঠিক আছে, এরকম ইয়ে করতে হবে। আপনি এক লাগাতার ইয়ে করলে হবে না, এরকম টানতে হবে না। হ্যাঁ, ইয়ে করতে হবে, লুজ রাখবেন মাঝখানে। হ্যাঁ, আসেন নিচে আসেন, একটু একটু নিচে আসবেন, আবার টানবেন। নিচে আসেন, আর একটু এত বড় করার দরকার নাই তো, হালকা লুজ করবেন। এই যে এতটুকু। হ্যাঁ, টানেন। এবার নিচে আসেন, হালকা টানবেন, আবার নিচে আসবেন। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। একদিক দিয়ে, যেদিক দিয়ে ফাটা এদিক দিয়ে কেয়ারফুলি টানবেন, আর একটু ছোটো করেন না, কেয়ারফুলি টানবেন। হ্যাঁ, টানেন আস্তে আস্তে। এবার এদিক দিয়ে দেখেন, যখন ওর সামনে আসবে তখনই দেখেন টানলাম তো। এই যে এদিক দিয়ে একবার ছিঁড়ে গেলে আবার ফার্স্টের দিকে টানবেন। এদিক দিয়ে আসার পরে এরকম টানি ধরে রাখবেন। এই যে খেয়াল রাখতে হবে। হয়ে গেছে।